السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা আল্লাহ শব্দ পুর পাতলা পড়ার নিয়ম এবং এর সাথে রকে কখন মোটা বা পাতলা পড়ব এর নিয়ম সম্পর্কে জানলাম। তো আল্লাহ শব্দের লামের যে অবস্থা, আল্লাহ শব্দের লাম যখন আল্লাহ শব্দের মাঝের লাম এর ডানে জবর বা পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করে পড়তে হয়। তো এই ক্ষেত্রে আল্লাহ শব্দের লামও বলতে পারি, আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফে জবর বা পেশ থাকলে বা এইভাবে বলতে পারি আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে, আল্লাহ শব্দের তাসদিদের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা পড়তে হয়, যেমন আল্লাহু আকবার, আল্লাহ। তো এই ক্ষেত্রে বলা হয়েছিল যে এখানে লাম হইল দুইটা, পড়ার মাঝে দুইটা লাম আসে, তো মোটটা যেন উভয় লামটাই মোটটা হয়, যেন আল প্রথমটা আল না হয়। আল হলো পাতলা, আল আল্লাহু আকবার। আর এই মোটা করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি ঠোঁট গোল করার মতো কোনো কারণ না থাকে, আর ঠোঁট গোল করার কারণ হলো পেশ হওয়া বা ওয়াও হওয়া, তো এগুলা যদি না থাকে তাহলে ঠোঁটটাকে খোলা রেখেই মোটা করতে হবে। আল্লাহু আকবার, তারপর ইন্নাল্লাহা, আল্লাহুম্মা ইত্যাদি। আর আল্লাহ শব্দের লামের বা আল্লাহ শব্দের তাসদিদের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় বা বারিক করে পড়তে হয়, যেটাই বলি না কেন একই জিনিস, পাতলা বারিক একই জিনিস। যেমন বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, তারপর ইবাদিল্লাহি। আর একটা বিষয় মনে রাখতে হবে যে লাম শুধুমাত্র যখন আল্লাহ শব্দের মাঝে হয় তখনই মোটা হয়, আল্লাহ শব্দের লাম ছাড়া অন্য কোনো লাম কখনোই মোটা হয় না। তো এইটা হলো লামের দুইটা অবস্থা। এরপর গতকালকে আমরা পড়ছি র। তো র এরও দুইটা অবস্থা, আল্লাহ শব্দের লামের যেমন দুইটা অবস্থা, পুর হওয়া পাতলা হওয়া, র এরও দুইটা অবস্থা, পুর এবং পাতলা হওয়া। তো র পুর হওয়ার অবস্থাগুলি হলো, রয়ের উপর যদি জবর বা পেশ থাকে অথবা রয় জজম থাকে, তার ডানে জবর বা পেশ থাকে, তখন রকে মোটা পড়তে হয়। যেমন রব্বুকা, রাসূলুন, ওয়ার-রূহু, নাসরুল্লাহি, আরসালা ইত্যাদি। আর রপুর হওয়ার আর একটা সূরত হলো, রয় যদি জজম থাকে তার ডানে জের এবং বামে মোটা হরফের যে কোনো একটা হরফ থাকে। আর হরফে মুস্তালিয়া বা মোটা হরফ হলো 7টি, এটা আমরা আগের থেকেই জানি, যখন হরফে নাম পড়ছি ওই সময় থেকেই আমাদের এই আলোচনা হয়ে আসতেছে।
যে সদ্দ ত দ গইন খ কফ, এই সাতটা হলো মোটা হরফ। তো এইটাকে ইস্তেলার হরফও বলা হয় বা হরুফে মুস্তালিয়াও বলা হয়, একই জিনিস। তো র যদি জজম থাকে, তার ডানে জের থাকে এবং বামে এই মোটা হরফের যে কোনো একটা হরফ থাকে, তাহলে রকে মোটা করে পড়তে হবে। যেমন কেব পসুন, কেব, এখানে কির বলা যাবে না। যদি বলি তের, তাহলে পাতলা হয়ে যাবে। কেব পসুন, তারপর ফির কতুন, এখানে ফির বলা যাবে না, ফির না, ফির, ফির কতুন। তারপর মির সদুন, এখানে যেন মির সদুন না হয়, মির সদুন ওয়া ইর সদা। আর এছাড়া আরেকটা অবস্থার কথা বলা হয়েছিল, তো র সাকিন তার ডানে যদি অস্থায়ী জের হয়, ওই ক্ষেত্রে রকে মোটা করে পড়তে হয়। এই উদাহরণটা লিখে দেখানো হয়েছিল যে মানিয় তাব ইনিয় তাব তুম ইত্যাদি। আর এছাড়া বাকি যে অবস্থাগুলো আছে ওই অবস্থাতে র পাতলা হবে। এছাড়া বাকি অবস্থা কি, রয়ে যদি জের হয় বা র সাকিন তার ডানে জের হয়, তাহলে রকে পাতলা করে পড়তে হবে। যেমন রিজ কুন, রিজালুন, জারিয়াতুন, মিরিয়াতিন, তারপর উমির তু, ওয়াসবির ইত্যাদি। আর আরেকটা অবস্থার কথা বলা হয়েছিল যে রয়ে যদি সাকিন হয়, তার ডানে সাকিন থাকে, র সাকিন, তার ডানে যদি ইয়া সাকিন থাকে, র সাকিনের ডানে যদি ইয়া সাকিন হয়, তাহলেও রকে পাতলা করে পড়তে হয়। যেমন খয়র, বাসীর ইত্যাদি। তো এই হলো মোটামুটি র এবং লামের অবস্থা। তো এই আলোচনাটাকে কে শুনাইতে পারবেন? এটাকে না দেখে শুনাইতে পারবেন এমন কেউ আছেন? যে আল্লাহ শব্দের লামকে কখন মোটা পড়তে হবে, বা রকে কখন মোটা বা পাতলা পড়তে হবে? আচ্ছা, এতটুকু যে আল্লাহ শব্দের লামকে কখন মোটা পড়তে হবে, এইটাকে বলতে পারবেন? আল্লাহ শব্দের লামকে কখন মোটা পড়তে হবে? আচ্ছা, সালাম সানাউল্লাহ আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সানাউল্লাহ ভাই থেকে পরে শুনি আল মামুন ভাই। হ্যাঁ, আল মামুন ভাই, আপনি বলেন যে আল্লাহ শব্দের লামকে কখন মোটা করতে হয় আর কখন পাতলা পড়তে হয়? জি, আল্লাহ শব্দুল আলমকে যখন উপরে জবর এবং পেশ থাকে তখন আমরা মোটা করব, আর যখন জের থাকবে তখন আমরা পাতলা করব। হ্যাঁ, আল্লাহ শব্দের লামের ডানে, আল্লাহ শব্দের লামের ডানে ডানে যখন জবর বা পেশ থাকে, ডানে হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, সানাউল ওই আল মামুন ভাই, আল্লাহ শব্দের লাম ব্যতীত অন্য কোনো লাম কি মোটা করার কোনো সুযোগ আছে কিনা? না, আল্লাহ শব্দুল আলম ছাড়া অন্য কোনো লামে মোটা করার সুযোগ নেই। মোটা করার সুযোগ নেই। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সানাউল্লাহ ভাই, রকে কখন মোটা বা পাতলা পড়বো এই ব্যাপারে কতটুকু কি বলা যায়? হুজুর, র এর উপর যখন আপনার জবর থাকবে অথবা পেশ থাকবে তখন আমরা রকে মোটা করে পড়ব। তারপর র এ যদি সাকিন থাকে এবং অথবা জজম থাকে, তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তখন আমরা মোটা করে পড়ব। রয় যদি তাসদিদ থাকে এবং তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তখন মোটা করে পড়ব। আচ্ছা, রতে এইখানে রয়ের, হ্যাঁ, সানাউল্লাহ ভাই, রয়, রয় হ্যাঁ, যখন তাসদিদ থাকবে তখন তার পূর্বে দেখার দরকার নেই, তখন তাসদিদের সাথে কি আছে, তাসদিদের সাথে যদি জবর বা পেশ থাকে তখনই মোটা করে পড়বো। আচ্ছা হুজুর। তারপর রয়ে যদি হচ্ছে সাকিন থাকে, তার ডানে যদি তার ডানে যদি হচ্ছে আপনার জবর
বা পেশ থাকে এবং না, ডানে যদি জের থাকে এবং বায়ে যদি ইস্তেআলা হরফ থাকে, ওই 7টা মোটা হরফ থাকে, তাহলে হচ্ছে আমরা মোটা করে পড়বো। তারপর হচ্ছে আহ হয়ে গেছে র- বাস। হ্যাঁ, রয়ের মোটা যে অবস্থাগুলো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর রকে পাতলা কখন পড়বো? রয়ে পাতলা পড়বো যখন রয়ে হচ্ছে জের থাকবে, তারপর হচ্ছে রয়ে যখন সাকিন থাকবে, জজম থাকবে, তার ডানে হচ্ছে জের থাকবে। তারপর হচ্ছে রয়ে যখন সাকিন থাকবে, তার পূর্বে ইয়া সাকিন থাকবে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, সালাউল্লাহ ভাই, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এটা হলো কোরআন শরীফ তিলাওয়াতের ক্ষেত্রে ওই দেখা যায় যে অনেকে তিলাওয়াত করতে পারে, তো তিলাওয়াত করতে পারা আর না পারার এইটার কিন্তু মাপকাঠি আছে। তো এমন না যে আপনি শুধুমাত্র হরফগুলা চিনলেন, জবরজের চিনলেন, মোটামুটি ভাবে উচ্চারণ করে গেলেন, তো এইটাকেই তেলাওয়াত বলা হবে। তো এই ক্ষেত্রে একটা হাদিস আপনাদেরকে মনে হয় আগে শোনানো হয়েছিল যে রুব্বা কারিউন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআন, যে অনেক তিলাওয়াতকারীগণ তিলাওয়াত করেন আর কোরআন তাদের জন্য লানত করতে থাকে। তো এখন কথা হলো যে কোরআন লানত কিভাবে করে, বা আরেকটা হাদিসের মাঝে আছে এমন যে ইকরাউ বিল কুরআনি ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসাহিবিহি, যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন কিয়ামতের দিন তার সঙ্গীর জন্য সুপারিশ করবে। অর্থাৎ আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে কোরআন আমাদের সঙ্গী হবে বা আমাদের বন্ধু হবে, কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। তো কোরআন, যদিও আমরা দেখি যে কোরআন কথা বলতে পারে না, বা বন্ধু হিসেবে আমরা স্বাভাবিকভাবে তো মানুষকেই বন্ধু মনে করি, বা এইখানে মৃত্যুর সাথে সাথে যার সাথে কোরআনের দুনিয়াবি জীবনের সম্পর্ক ভালো ছিল, কোরআনের সাথে মহব্বত ছিল, কোরআন তেলাওয়াত করতো বেশি বেশি, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একজন মানুষের রূপ দিয়ে ওই যার সাথে কোরআনের সম্পর্ক ভালো ছিল তার পাশে রাখবেন। কোরআন এসে তার পাশে দাঁড়াবে একজন মানুষের রূপ। তো সে যদি আমার সাথে ভালো সম্পর্ক থেকে থাকে দুনিয়াতে, তো কোরআন আমার সাথে সাথেই থাকবে এবং কোরআন আমার সমস্ত সমস্যার মোকাবেলা করবে। তো এইভাবেই যেটা বললাম যে মূল কথা হলো যে আমার তেলাওয়াতটা হওয়া বা না হওয়ার এইটার মাপকাঠি আছে। শুধুমাত্র এতটুকুই যথেষ্ট না যে আমি কোরআন কোনো মতে পড়ে গেলাম আর এইটাকে তেলাওয়াত বলা হবে, বিষয়টা মোটেও এমন না। তো অনেকে দেখা যায় যে অনেকে আছে যে কোরআন শরীফ আসলে আরবি দেখেও পড়তে পারে না, ওই বাংলা দেখে দেখে বাংলায় উচ্চারণ লেখা থাকে ওইটা দেখে দেখে পড়ে, বাংলায় বা ইংরেজিতে উচ্চারণ লেখা থাকে ওইটা দেখে পড়ে। তো এর মাধ্যমে কিন্তু কোরআনের একেবারে মানসম্মত বা কোরআনের হক আদায় করে তিলাওয়াত কোনোভাবেই সম্ভব না, কারণ প্রত্যেকটা ভাষার উচ্চারণের একটা স্বতন্ত্রতা আছে। এর সাথে সাথে কোরআনের ক্ষেত্রে আলাদা বৈশিষ্ট্য আছে যে কোন জায়গায় আমার টান দিতে হবে, কোন জায়গায় টান দেওয়া যাবে না, এই যে মোটা পাতলা করার বিষয়টাও, তারপর গুণনা করা না করার বিষয়টা, তো এগুলোও আমাদের খেয়াল রাখতে হবে। আর এইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলে দিয়েছেন যে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যে তোমরা কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করো। আর তারতিল অর্থ হলো তাজবিদ। আর তাজবিদ কি জিনিস? এই যে আমরা যে নিয়ম কানুনগুলো শিখতেছি এইটাই হলো তাজবিদ, যে কখন মোটা করতে হবে, কখন টান দিতে হবে, কখন গুণনা করতে হবে। তো এইটা আল্লাহর আদেশ। হ্যাঁ, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তো এটা আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশটাই হলো যে কোরআন তোমরা তেলাওয়াত করো, এটা তারতিলের সাথে হবে, তারতিলের সাথে হইতে হবে। তো এর বাহিরে যদি হয়
তো আদেশের বাহিরে যাওয়া মানে আদেশকে অমান্য করা, এটাই একটা গুনার কাজ। তো কোরআন তেলাওয়াতটা আমাদের কোরআনের হকের সাথেই হইতে হবে। আর এইটা হওয়ার জন্য আমাদের এই নিয়মগুলো কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, যে কখন আমি টান দেব, কখন টান দেব না, কোন জায়গায় গুণনা করব, কোন জায়গায় গুণনা করব না। এই বিষয়গুলো জানা কিন্তু অনেক, বিষয়গুলো এমন না অনেক বেশিও না যে যেটা শিখতে অনেক দীর্ঘ সময়ের দরকার বা অনেক পরিশ্রমের দরকার, বিষয়টা কিন্তু মোটেও এমন না। তো আমরা এই আমাদের এই ক্লাস শুরু হয়েছে 20 দিনের মতো হয়েছে। তো এই 20 দিনের মাঝে আমরা যতগুলা নিয়ম কানুন পড়লাম, তো আজকের দিনের আগ পর্যন্ত, এইটা কিন্তু এক হিসাবে বলা যায় প্রাথমিক পর্যায়ের জন্য, স্বাভাবিকভাবে একটা মানুষের জন্য একেবারে বলা যেতে পারে যে 90% পর্যন্ত তার প্রয়োজন এতটুকুর মাধ্যমেই পুরো হবে। আর বাকি কিছু টুকটাক কিছু বিষয় আছে যেটা আমরা যখন মস্ক শুরু করব ওই সময় ওইগুলো আমাদের সামনে আসবে। এই মাত্র 20 দিন 20 ঘন্টার মাধ্যমে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। তো এটা অনেক বেশি কঠিনও না, আবার অনেক দীর্ঘও না যে যেটা শিখতে আমাদের অনেকটা সময় লাগবে। তো এই বিষয়গুলো যদি আমাদের থেকে ছুটে যায়, অর্থাৎ আমরা এই বিষয়গুলো শিখতে না পারি বা এইভাবে আমল করতে না পারি, তো আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন উপস্থিত হব তখন আমরা কি জবাব দেব, এটা কিন্তু সারা জীবন খুঁজলেও পাওয়া যাবে না, যে এর জন্য আমি কি জবাব দেব। যে আল্লাহ যখন বলবেন যে যে সরাসরি বান্দার জন্য আল্লাহর সাথে কথা বলা সম্ভব না, আবার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনাও বান্দার পক্ষে সম্ভব না, আল্লাহর কথা শোনাও সম্ভব না, আল্লাহর সাথে কথা বলাও সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাধ্যম দিয়ে দিছে, যেমন নামাজে যখন নামাজ পড়ে নামাজি ব্যক্তি যখন সে নামাজের তাসবিহগুলা পড়তে থাকে, তারপর নামাজে সূরা পড়তে থাকে, তো এইটা হলো এমন যে সরাসরি আল্লাহর সাথে কথা বলার মতো। আর সরাসরি আল্লাহর কথা শোনা এটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই কোরআন যদি আমি তেলাওয়াত করি, এই কোরআনের যে শব্দগুলো এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তো পৃথিবীতে যা কিছু আছে, তো সবকিছুর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্রষ্টা এবং সৃষ্টি এর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন হলো স্রষ্টা, আর বাকিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। যা কিছু আমরা দেখি, আসমান জমিন যা কিছু আছে, মানুষ পশু পাখি গাছপালা সবকিছুই আল্লাহর সৃষ্টি, আল্লাহ হলে স্রষ্টা। কিন্তু কোরআনের সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু অন্যভাবে। কোরআন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। অন্য জিনিসের সম্পর্ক আর কোরআনের সম্পর্ক একটু আলাদাভাবে। তো বলা যায় যে পৃথিবীর সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছের জিনিস হলো কোরআন। তো যদি আমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হই বা আমাদের ঈমান আছে, ঈমানের দাবি আমরা করি, মুমিন নিজেকে যদি মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, তো এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা এটা 100% থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবিদার যদি আমি হই, তাহলে কোরআনের সাথে মহব্বতটাও আমার ওইভাবে 100%ই থাকতে হবে। তো আমরা আল্লাহকে কেমন ভালোবাসি, কোরআনকেই বা কেমন ভালোবাসি, যে কোরআন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে কি বলতে চাইতেছেন এইটাই আমি জানি না। একজন মানুষ যদি কাউকে ভালোবাসে, তার সাথে তার অন্তরের সম্পর্ক থাকে, আত্মার সম্পর্ক থাকে, তাহলে মানুষ সব সময় তার খোঁজ খবর নিতে চায়, সে কি বলে এইটা শুনতে চায়, তার কথা শুনতে চায়, সে কি করে এইটা দেখতে চায়, তার সাথে কথা বলতে চায়। এইটা হচ্ছে ভালোবাসার দাবি। আর মানুষ দুনিয়াবি ক্ষেত্রে এইটা করেও, যদি কাউকে ভালো লাগে তো তার সাথে কথা বলার জন্য ব্যাকুল থাকে, আমার ব্যাপারে তার কি মন্তব্য বা সে কি বলে এইটা জানার জন্য সে ব্যাকুল থাকে, অস্থির হয়ে যায়। তো আমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার, তো আল্লাহ আমাদের উদ্দেশ্যে কোরআনের মাঝে কি বলছে এইটা জানার
কোনো আগ্রহ আমাদের মাঝে নেই, তাহলে আমাদের এই দাবিটা কি আসলে সত্য দাবি হইল নাকি মৌখিক দাবি হইল? এটা বাস্তবতার সাথে কিন্তু এই দাবিটা মিলে না। আল্লাহর কালাম আমি পড়তেই পারি না, তো তাহলে আমার এই দাবি কোথায় গিয়ে দাঁড়ালো? তো ইনশাল্লাহ আমরা কোরআন শরীফের সাথে মহব্বত আমাদের প্রত্যেকেরই রাখতে হবে, আমরা রাখবো। আর এই মহব্বতটা হক আদায় করেই রাখতে হবে। কোরআন তেলাওয়াত করব, আমরা কোরআন তেলাওয়াতের হক আদায় করে কোরআনের তেলাওয়াতটা করতে হবে। তো কোরআনের হক যদি আমরা আদায় না করে তেলাওয়াত করি, তাহলে কিন্তু ওই তেলাওয়াতটা কখনোই তেলাওয়াত হিসেবে গণ্য হবে না, ওইটা অন্য কিছু হয়ে যাবে। কারণ একেবারে সূরা ফাতিহার প্রথম শব্দটাই দেখেন, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই দেখা যায় যে পাশাপাশি উচ্চারণের হরফ অক্ষর থাকে। যেমন ধরেন বাংলায় ক এবং খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, এগুলো হলো ত, থ, প, ফ, পাশাপাশি উচ্চারণের হরফ। তার মানে প্রায় কাছাকাছি, আওয়াজগুলা প্রায় কাছাকাছি শোনা যায় উচ্চারণগুলো। তো কাছাকাছি শোনা গেলে বিষয়টা কিন্তু এমন না যে একটা শব্দের মাঝে ক আছে, ওইখান থেকে ক সরিয়ে যদি আমি খ লাগাই তাহলে পাশাপাশি অর্থেরই থাকবে। তো অর্থের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কাছাকাছি থাকে না, এগুলো শুধু আওয়াজের ক্ষেত্রে পাশাপাশি মনে হয়, কিন্তু অর্থের ক্ষেত্রে এর কাছাকাছি থাকে না। যেমন ধরেন ভাত, ভাত অর্থ ভাত, আর যদি ভয়ের জায়গায় আমি ব যোগ করি, ব লাগাই, বাত, বাত মানে কি? তো বাদ দেওয়া, বা বাত বলে বাতে ব্যথা, অর্থ কোথায় চলে গেল? কোথায় ছিল ভাত, হয়ে গেল বাত। তারপর দেখেন একটা হলো বাঘ, আর একটা হলো ভাগ, আর একটা হলো বাঘ। বাঘের অর্থ কি? বাঘের অর্থ বাগিচা। যদি এইটাকে বলি ভাগ, তার মানে ভাগ করে নেওয়া। আর একটা হলো বাঘ, বাঘ মানে তো বাঘ, একটা প্রাণীর নাম। তো এই প্রত্যেকটা শব্দ কিন্তু কাছাকাছি ছিল। বাঘ, ভাগ, বাঘ, ভাগ, ভাগ, কাছাকাছি ছিল, শুনতে কাছাকাছি মনে হয়, কিন্তু অর্থের দিক থেকে কি কাছাকাছি? অর্থের দিক থেকে তো অনেক দূরে, একেবারে একটা আর একটার সাথে কোনো মিল নেই। তো আরবি ভাষার ক্ষেত্রে এমন, অন্য ইংরেজি ভাষার ক্ষেত্রেও দেখলে এমন অনেক পাওয়া যাবে, যে কোনো ভাষার ক্ষেত্রে পাওয়া যাবে। তো তেলাওয়াতের সময় আমাদের কাছে হয়তো বিষয়টা বেশি বড় ধরনের সমস্যাকর মনে হয় না, কিন্তু আসলে কিন্তু বাস্তবে এই জিনিসটা অনেক বড় সমস্যাকর। যেমন দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদু লিল্লাহ, এর অর্থ কি? আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তো আমি এটা আল্লাহর গুণগান গাইতেছি যে সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তো আমি আলহামদু এইখানে যদি ছোট্ট একটা পার্থক্য করে আলহামদুর জায়গায় আলহামদু বলি, আলহামদু আলহামদু, পার্থক্যটা কিন্তু শুনতে, যদি শুধুমাত্র আওয়াজটাকে শুনি তাহলে পার্থক্যটা অনেক বড় ধরনের মনে হয় না। আলহামদু আলহামদু, শুধুমাত্র হা হা, এই এতটুকুই পার্থক্য, কিন্তু অর্থগত পার্থক্যটা কিন্তু অনেক দূরে নিয়ে গেল আমার। অর্থগত পার্থক্যটা কি হইল? আলহামদুলিল্লাহ আমি বলতেছি সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তো এখানে যদি আমি বলি আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে? হামদুন এর অর্থ হলো ধ্বংস, ধ্বংস হওয়া, নিঃশেষ হওয়া, তার মানে খারাপ কিছু, ধ্বংস। তো আমি যেখানে বলার কথা ছিল আমার সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তো এইখানে আমার হয়ে যাইতেছে সমস্ত ধ্বংস যজ্ঞ এগুলো আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তো আমি করতে চাইলাম প্রশংসা, আর প্রশংসার জায়গায় যেটা করলাম এটা কি কোনোভাবেই প্রশংসা? এটা তো হলো আল্লাহর নিন্দা করলাম, আমার অজান্তেই আল্লাহর গুণগানের জায়গায় আল্লাহর বদনাম করলাম আমি। তো এই যে আমার অজান্তে আমি করলাম, এইটা কিন্তু এইটা বলা যাবে না যে আমি তো আসলে মাদ্রাসায় পড়ি নেই বা ওইভাবে
দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, সময় পাইনি, এই জন্য আর কি এইভাবে হয় না বা পারিনি। এই ওজোরটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কারণ এই যে ভুলটা আপনি বা আমি করি, এই ভুলটা সংশোধনের জন্য কিন্তু আমার অনেক বেশি কষ্ট করতে হইতো না। কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকেই তার সাধ্যের বাইরে কোনো কিছু করতে বাধ্য করেন না, কোনো কিছুই তার সাধ্যের বাইরে করতে বাধ্য করেন না। এটা কি কোনোভাবেই আমার সাধ্যের বাইরে যে আমি আমার তেলাওয়াতটাকে সহিশুদ্ধ করব, বা তেলাওয়াতের জন্য যা কিছু দরকার, যতটুকু জ্ঞান অর্জন করার দরকার, এটা ভাই হাবিব, আমি ওটা দেখছি। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু মোটেও আমার সাধ্যের ক্ষমতার বাইরে না, আমাদের সাধ্যের ভিতরে আছে। যদি এমন হইতো যে আসলেই এগুলো আমার সাধ্যের বাইরে, এটা আমার পক্ষে জানা সম্ভব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। যেমন মনে করেন, যদি আমি এমন জায়গায় থাকি যেখান থেকে এই বিষয়গুলা শেখা কোনোভাবেই সম্ভব না, বা যেখানে কোথায় গেলে শেখা যাবে এইটাও আমার জন্য জানা নেই। মনে করেন আমি জঙ্গলে আছি, তো এইটা একটা হয়েছে, এইটা শিখতে হবে, এই জ্ঞানটাও আমার মাঝে নেই, বা এইটা কার কাছ থেকে শিখবো এইটাও আমার জানা নেই। এমন যদি হয় তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন, তার এই ওজরটা গ্রহণ করবেন। কিন্তু আমার জন্য, আমার এইটাও জানা আছে যে কোরআন শিখতে হবে, আর মাধ্যমও আছে এটা শেখার মতো, এর মাধ্যমের অভাব নেই। এখন তো হাতের মুঠোয় ওর মাধ্যম, আমরা মোবাইলে শিখতেছি, ল্যাপটপে শিখতেছি, কম্পিউটারে শিখতেছি, আর সরাসরি আমাদের বাড়ির এলাকায় মসজিদ আছে, তো মসজিদে হুজুর আছে, আর অনেকের বাড়ির কাছে মাদ্রাসাও আছে, মাদ্রাসায় হুজুর আছে, অভাব নেই, শেখার মাধ্যমের অভাব নেই। কিন্তু দোহাই যেটা, যে সময়ের অভাব, আসলে কিন্তু সময়ের অভাব না, এটা হলো আমার মানসিকতার অভাব, আমার গুরুত্বের অভাব, আর আল্লাহর প্রতি ভালোবাসার অভাব। তো যদিও বলি যে আমরা ইমানদার মুমিন, তো এই সমস্ত বিষয় হলো আমার ইমানের কমতির লক্ষণ। তো এই জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, ইমানকে নতুন করো, ইমানকে বাড়াও। তো তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অলরেডি মুমিন, তারপর ইমান কি কিভাবে আমাদের পক্ষে বাড়ানো সম্ভব? তো তখন বললেন তোমরা বেশি বেশি কলেমা পড়ো। তো কালিমা পড়লে কালিমার একিন দিলের মাঝে বসবে, তার মানে এই নিয়ে আলোচনা করো। তো তার মানে এর দ্বারা যেটা বোঝা যায় যে ইমানের মাঝে কম বেশি, তো আমাদের ইমানও কম, অনেক কম। তো এই কম ইমান নিয়ে পার পাওয়া যাবে কিনা, এটা যদি আমি নিশ্চিত হইতে পারি যে হ্যাঁ আমি পার পাইতে পারি বা পার পাবো, তাহলে আপনার জন্য বিষয়টা আলাদা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এই ইমানটা বা আমাদের এই অবস্থাটা আমাদেরকে পার করার জন্য যথেষ্ট না, তা আমাদের করণীয় অনেক কিছু বাকি আছে। তো ইনশাল্লাহ মোট কথা হলো যে এই আমরা যে বিষয়গুলো শিখতেছি এগুলো হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্যের সাথে যুক্ত এগুলা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছে তো তার এতাআতের জন্য, একেবারে সরাসরি বাংলায় বললে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, আদেশ নিষেধ মানার জন্য। তো আমার নামাজ পড়তে হবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উদ্দেশ্যে কি কি বিধান দিচ্ছে, তো এটা কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে এগুলা জানতে হবে। তো আমি কোরআন পড়তেই পারি না, এক তো হলো কোরআনের অর্থ জানি না, আর কোরআনের অর্থটা জানাও প্রত্যেকটা মুসলমানের জন্য ওইভাবে ফরজে আইন না, যেহেতু মাধ্যম আছে, অর্থাৎ আমি বাংলা দেখে দেখে ওইটা জানতে পারি। কিন্তু শাব্দিক কোরআনটা তো তেলাওয়াত করতে পারা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, কারণ আমার নামাজ পড়তে হবে।
তো এগুলা আমাদের জন্য অত্যাবশ্যকীয়, অবশ্যই এগুলা আমাদের জানা থাকা দরকার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসছেন বিধায় এমন একটা ব্যবস্থাপনার মাঝে নিয়ে আসছেন। তো আমরা এটা একটা কোনো নেক কাজের সুযোগ পাওয়া, এইটা হলো অনেক বড় নিয়ামত। দুনিয়াবি আমি দেখা গেল যে কোনো জায়গায় ভালো কিছু পাইলাম, ব্যবসা করতে গিয়ে অনেক লাভবান হইলাম দুনিয়াবি আর্থিক দিক দিয়ে, তো এইটাও আল্লাহর একটা নিয়ামত। কিন্তু সবচাইতে বড় নিয়ামত হলো কোন নেক আমলের সুযোগ পাওয়া, কারণ এইটাও কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এইগুলোই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। বাকিগুলো হলো যে দুনিয়ায় চলার জন্য এগুলা থাকা দরকার, এগুলা ছাড়া দুনিয়া চলা যাবে না, এগুলো হলো পরোক্ষভাবে দরকার, আর এইটা হলো প্রত্যক্ষভাবে এইগুলো দরকার। আর এইটাই হলো আসল বিষয় আমাদের জন্য। তো কোনটা আসল কোনটা সহায়ক, এই বিষয়গুলা আমার বলার প্রয়োজন নেই, এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা আছে, কিন্তু হয়তো ওইভাবে চর্চা করা হয় না বা আলোচনা করা হয় না, আলোচনা শোনা হয় না, যে কারণে দেখা যায় জানা বিষয়টাও অজানার মতো মনে হয়, কিন্তু সামনে আসলেই বিষয়গুলো মনে পড়ে না। ঠিকই আছে, তো আমাদের সবারই এই বিষয়গুলো কম বেশি জানা আছে, আমার বলার প্রয়োজনও ওইভাবে নেই। তো এই বিষয়গুলো আমাদের একটু ফিকির করা দরকার। এই জন্য বলা হয় যে ধীরে ওস্তাদ ধীরে চলতে বলা হয়। জি ওস্তাদ, ওই আজকে থেকে তো হচ্ছে রমজানের শেষ দশক শুরু হয়ে যেতেছে, সামনে লাইলাতুল কদর পড়বে। এই ব্যাপারে যদি কোনো আমলের ব্যাপারে, মানে কি কি আমল করা যায়, এই ব্যাপারে যদি একটু ব্রিফ দিতে তাহলে একটু ভালো হতো সবার জন্য। সর্বপ্রথম কথা তো রমজান মাসে সর্বপ্রথম বিষয় হলো রমজানে রোজা রাখা। আর যেহেতু রমজান কোরআন নাজিলের মাস, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আর আপনার লাইলাতুল কদরের ব্যাপারে যে বেজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর খোঁজ করা। তো এইখানে যে লাইলাতুল কদর কবে, সবে কদর কবে, এইটা কিন্তু আসলে কোরআন হাদিসের মাঝে স্পষ্টভাবে ওইভাবে কিছুই বলা হয়নি। তো এমনও বলা হয় যে ওলামারা এমনও বলেন যে এমনও হইতে পারে যে জোর রাত্রেও হইতে পারে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা হলো বেজোর রাত্রিতে এগুলো হবে। লাইলাতুল কদর এইটা বেজোর রাত্রিতে হবে। তো এই আমলের ব্যাপারে যে বেশি বেশি নামাজ পড়া, তিলাওয়াত করা, দোয়া করা। এইখানে গদ বা আর কি একেবারেই যে নির্দিষ্টভাবে ওইভাবে আমল আছে যে 10 রাকাত নামাজ পড়তে হবে, এতটুকু তিলাওয়াত করতে হবে, তারপরে এই তাসবিহ পড়তে হবে, নির্দিষ্টভাবে এইখানে কোরআন হাদিসের মাঝে কোনো আমল ওইভাবে দেওয়া নেই। তবে এইখানে আমল করতে হবে, এইটা নফল ইবাদত। তো নফল ইবাদত আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়া, তারপর বেশি বেশি তিলাওয়াত করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর এইটাকে যদি কেউ এইভাবে নেয় যে রমজানের শেষ যে বেজর রজনীগুলো আছে, তো ওইখানে প্রতিদিন 4 রাকাত করে নামাজ পড়তে হবে, বা 8 রাকাত বা 12 রাকাত নামাজ পড়তে হবে। এইভাবে অনেক জায়গায় দেখা যায় বলে যে সবে কদরের নামাজ কয় রাকাত, 8 রাকাত, কয় রাকাত, 10 রাকাত বা 12 রাকাত। এইভাবে এগুলাকে নির্দিষ্ট করা বা নির্দিষ্ট মনে করা, এগুলা ঠিক না। এগুলা অনেক সময় দেখা যায় যে বিদআতের পর্যায়ে চলে যাইতে পারে, কারণ শরীয়তে যে বিষয়টা নির্দিষ্ট করা নেই, তো ওই বিষয়টাকে নির্দিষ্ট করে নেওয়া, এটা হলো বিদআত। এইখানে ওইভাবে নির্দিষ্ট ভাবে কিছু নেই, বেশি বেশি জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়া ইত্যাদি। তো যাই হোক, যে বিষয়টা আমরা বলতেছিলাম যে আমাদের অলরেডি আজকে 20তম দিন, আমাদের সামনে ইনশাআল্লাহ 2-1 দিনের ভিতর আমাদের মস্ক শুরু হবে। মস্ক অর্থাৎ প্র্যাকটিক্যাল শুরু হবে, যে এতদিন পর্যন্ত আমরা যে বিষয়গুলা পড়লাম, তো ওইটার বাস্তবায়ন আমরা শেষের দিক থেকে 11টা সূরা পড়বো, সূরা ফাতিহা সহ।
এতদিন পর্যন্ত যে বিষয়গুলো শিখলাম এই বিষয়গুলোই বাস্তবায়নের চেষ্টা করব আমরা। তো এইখানে আমাদের কিন্তু কমতি থাকলে, যদি জানার ক্ষেত্রে দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য সামনের যে মস্ক হবে তখন আমাদের জন্য এইটা দেখা যায় যে বিরক্তকর মনে হবে। তো এই জন্য আমাদের এই পিছনে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, তো এই বিষয়গুলো আমাদের একটু সবল করে নিতে হবে। আর এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। কারণ সাধারণত দেখা যায় আমরা ওই শেষের যে 10টা সূরা আছে, সূরা ফাতিহা সহ শেষের 10টা সূরা, ওটা 11টা সূরা, এগুলো আমরা নামাজের মাঝে বেশি পড়ি। তো এইখানে আমাদের দেখা যায় যে সূরা অশুদ্ধ হয়, পড়া তেলাওয়াত অশুদ্ধ হয়, যে কারণে দেখা যায় আবার নামাজটাও ঠিকঠাক হয় না। নামাজের সূরতটাই ঠিকঠাক মতো হয় না, তো নামাজ কবুল হওয়ার প্রশ্ন তো দূরের কথা। যখন একটা আমল ঠিকঠাক মতো হবে, তখন না হয় যে বান্দার পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি অতটা ঠিক করার চেষ্টা করলাম, আমার পক্ষের আমি শতভাগ দেওয়ার চেষ্টা করলাম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন না করবেন। তো এখন যদি এমন হয় যে আমার পক্ষ থেকে আমি শতভাগ দিলাম না, ত্রুটিপূর্ণ আমল পেশ করলাম, তো এইটা তো কবুলিয়তের প্রশ্ন তো দূরে, কারণ আমার আমলের আকৃতিই ঠিক হইল না। তো নামাজের জন্য আমার তিলাওয়াত ঠিক থাকা দরকার। শুধু তিলাওয়াত যে, নামাজের যে তাসবিহ গুলা পড়ি, তাকবীর বলি, আল্লাহু আকবার, এগুলাও ঠিক থাকা দরকার। আর নামাজের রুকু সেজদা এগুলো তো আছেই। তো যেহেতু আমাদের আলোচনা হইল শব্দ নিয়ে, তো এগুলো আমাদের ঠিক থাকা দরকার, অন্যথায় দেখা যায় যে আমাদের নামাজটা ঠিক হবে না। তো আমরা শেষের 11টা সূরা মস্ক করব। তো এর আগে আজকে ইনশাল্লাহ আমরা, আজকে তো ক্লাস শেষের দিকেই প্রায় বলতে গেলে, আর 20 মিনিটের মতো আছে। তো আমরা আজকে এবং আগামীকালকে পিছনের আলোচনাগুলো একটু করব, তারপর ইনশাল্লাহ আমরা পরশুদিন থেকে মস্ক শুরু করব। আর পিছনের পড়ার বিষয়ে যদি কারো কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একেবারে শুরুর থেকেই তাহলে দেখি। তো ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে আমরা এই যতটুক পড়ছি শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত, তো এইটা একবার রিভাইজ দিব আগামীকালকের ভিতরে। তো একেবারে সর্বপ্রথম আমরা হরফ সম্পর্কে জানছি, হরফের নাম। তো এইখানে একটা বিষয় বলা হয়েছিল যে হরফ নামগুলা উচ্চারণ করার ক্ষেত্রে দুইটা বিষয়ের দিকে খেয়াল রাখা। একটা হলো যে হরফের নামটাকে সহিষ্ণু করা, আর একটা হলো কোথায় টান আছে না আছে এই বিষয়টা একটু খেয়াল রাখা। তো হরফের নামগুলো একজন একটু শোনাবেন। হরফের নামগুলো একজন একটু শুনান সুন্দর করে। কে শোনাবে? হ্যাঁ, মামুন ভাই। জি। আলিফ, বা, তা, সা, জিম, আচ্ছা হা। মামুন ভাই, জি জি এখানে জিমে তো একটু বেশি টানতে হয়। জি। জি, জিম, হ্যাঁ, এখানে টানটা কোথায় হবে? জিম, হ্যাঁ, জি। জিম, আচ্ছা, হা, খ, জাল, র, জা, সিন, শিন, দদ, ত,
عين قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, মামুন ভাই নামের যে উচ্চারণগুলো ছিল এগুলো ভালো ছিল, টানের ক্ষেত্রে একটু কম বেশি হয়ে গেছে। তো আর এই হরফের নাম পড়ার ক্ষেত্রে ওই আপনাদেরকে বলছিলাম যে এই টানগুলা আমরা এই জন্য জানা থাকা দরকার, কারণ কোরআন শরীফের মাঝে এই হরফগুলা আসে, হরফগুলার নাম পড়তে হয়, তো ওই সময় এই নামের মাঝে টান কম বেশি হয়। আর বাকি যদি আমি স্বাভাবিক অবস্থায় টান না দিয়ে পড়ি এই নামগুলা, এতে করে কিন্তু আমার কোনো রকম গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আদৌ নেই বা হবেও না। যেমন আলিফ বা তা সা জিম হা খ দাল দাল, তো জিম না বলে আমি বললাম জিম হা খ দাল দাল র জা সিন শিন, এগুলো এইভাবে বললে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমরা টান দিয়ে বলছি অন্য আরেকটা কারণ, যেহেতু কোরআন শরীফের মাঝে এই হরফগুলা আছে এই জন্য। তবে হরফের নামটা সহি শুদ্ধ থাকা দরকার, হরফের নামটা আমাদের সহি শুদ্ধ থাকতে হবে। আচ্ছা, হরফের নামগুলা আর একজন যদি একটু শুনাইতেন। এই হরফের নামগুলো আর একজন যদি একটু শুনাইতেন। কে শুনাবেন? হ্যাঁ হ্যাঁ, রাত ভাই শুনান। আলিফ বা আচ্ছা, আলিফ কিন্তু টান দেওয়া যাবে না। আলিফ আলিফ কিন্তু টান দেওয়া যাবে না। আলিফ আলিফ বা তা তা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد طاء ظا عين غين فاء قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তো এরপরে আমাদের বিষয়গুলি ছিল যে হরফগুলা চেনা, তারপর আবার হরফের যুক্ত হরফকে চেনা। তো আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাপারে এই বিষয়টা আমাদের ঠিক আছে, এখানে আমাদের সমস্যা হবে না বা সমস্যা নেই যুক্ত হরফ চিনতে। তো এরপরে আমাদের বিষয় ছিল মাখরাজ, হরফের নাম এবং তারপর যুক্ত বর্ণ শেখার পর আমরা শিখছিলাম মাখরাজ। না, যুক্ত বর্ণ পরে শিখছি, হরফের নাম শেখার পরেই মাখরাজ শিখছি, তারপর যুক্ত বর্ণ শিখছি। তো মাখরাজগুলা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হরফের উচ্চারণ হওয়ার জন্য, সহি শুদ্ধ হওয়ার জন্য মাখরাজের
প্রয়োজনীয়তা, এটা হলো অপরিহার্য। মাখরাজের প্রয়োজনটা, এইটা মাখরাজ ছাড়া উচ্চারণ করাই সম্ভব না। এই জন্য প্রত্যেকটা হরফের মাখরাজ আমাদের জানা থাকতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি ওই সময় মাখরাজ যখন পড়ি তখন বলছিলাম যে মাখরাজের যে ধারাবাহিকতাটা আছে, এই ধারাবাহিকতাটা যদি আমি মনে রাখতে না পারি তাহলে কোনো সমস্যা নেই। তবে কোন হরফটা উচ্চারণ কোন জায়গার থেকে হবে এই বিষয়টা আমার অবশ্যই জানা থাকতে হবে। যেমন মনে করেন দদ আমার উচ্চারণ করা দরকার, দদ উচ্চারণ করব। তো দদ উচ্চারণ করতে গেলে কত নম্বর মাখরাজ যে হরফ, তো এই যদি জানা না থাকে কোনো সমস্যা নেই। কিন্তু দদ উচ্চারণ করার সময় আমার করণীয় কি, এইটা আমার অবশ্যই জানা থাকতে হবে। যেমন দদ উচ্চারণ করার সময় কি করতে হয়, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হয়। এই বিষয়টা আমার জানা থাকতে হবে। তো এই বিষয়টা যদি আমার জানা না থাকে, তো স্বাভাবিক অবস্থায় দেখা যায় দদের ক্ষেত্রে আমাদের ভুল যেটা হয় যে আমরা দাল উচ্চারণ করার সময় যে জায়গাটার ব্যবহার করি, অর্থাৎ জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়া, তো দদ উচ্চারণ করার সময় আমরা ওইখান থেকেই করি। যদি আমার মাখরাজটা জানা থাকে তাহলে আমার উচ্চারণটা ভুল হইলেও আমার অন্তত এতটুকু জানা থাকবে যে আমার উচ্চারণটা ভুল হয়। একটা হলো যে না পারা, আর একটা হলো কি পারি না এইটাও আমি জানি না, দুই বিষয়। যদি আমার জানা থাকে যে এই বিষয়টা আমার হয় না, এইটা আমার ভুল হয়, কিন্তু আমি ঠিক হইতেছে না, এইটা আমি বুঝি, তো এই ক্ষেত্রে আমি কিছুটা ভালো অবস্থানে আছি। অনেকের অবস্থা তো এমনও আছে যে সে ভুল করে কিন্তু সে বুঝেও না যে এইটা একটা ভুল, সে ভুলটাকে ঠিক মনে করে। তো যদি আমার এই মাখরাজগুলো জানা থাকে তাহলে আমার উচ্চারণটা ভুল হইলেও আমি বুঝতে পারবো যে না আমার উচ্চারণটা ভুল হইতেছে। তো তখন আমার সংশোধনের ক্ষেত্রে এটা একটু ভূমিকা রাখবে, এইটা একটা আগ্রহ জন্মাবে যে না আমার ভুল হইতেছে, তো আমার এইটা ঠিক করা দরকার। শেখার যে একটা চাহিদা, এটা আমার পয়দা হবে। আর যদি আমার এইটা জানাই না থাকে যে দদ জবর, আমি উচ্চারণ করলাম দদ জবর দ, দ দি দু, এটা দদের উচ্চারণ, দ দি দু, তা আমি যে ভুল করতেছি আমি বুঝতেছি না যে এটা আমার ভুল হইতেছে, এটা হওয়ার উচিত ছিল ব দুই বু। এই জন্য আমাদের মাখরাজ গুলা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে অবশ্যই জানা থাকতে হবে, অবশ্যই জানা থাকতে হবে। তো মাখরাজের আলোচনা আমাদের বিস্তারিত ভাবেই হয়েছিল। এখন যদি হরফ বলা হয় তাহলে মাখরাজ বলতে পারবে। যদি হরফ জিজ্ঞাসা করা হয় যে এই হরফটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে, তো এইটা বলতে পারবেন এমন কি আছে? হরফ বললে হরফের মাখরাজ বলতে পারবেন, ধারাবাহিকতার দরকার নেই।
হ্যালো, ওস্তাদ ডিসকানেক্ট হয়ে গেছে, একটু কানেক্ট হওয়ার জন্য টাইম নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটু সমস্যা, মোবাইলে কি হ্যাং করছিল বোধহয়, বন্ধ করে আবার চালু করে আসতে হইল। আমি প্রথমে বুঝতে পারিনি যে আসলে আমি কথা বলতেছি, কথার এক পর্যায়ে দেখি যে আর টাচ করলে কোনো কাজ হইতেছে না, আপনাদের কথাও শুনতে পারিনি। আমি কথা বলতেছিলাম অনর্গল, যে মাখরাজের সম্পর্কে বলতেছিলাম। আচ্ছা, মাখরাজের ব্যাপারে কথা বলতেছিলাম, এটা কি শোনা গেছিল? জি হুজুর, আপনি জি, হচ্ছে শোনা পড়ার গেছিল। পর্যন্ত শোনা গেছে। আচ্ছা, তো আচ্ছা, মাখরাজ যদি একটা হরফ বললি, তাহলে মাখরাজ বলতে পারবেন এমন কে কে আছে? আমি যদি হরফ বলি তাহলে মাখরাজ বলতে পারবে, এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে হরফের উচ্চারণটা কোন জায়গা থেকে করব। এইটা যদি আমি ঠিকঠাক মতো করতে নাও পারি, আমার অন্তত জানা থাকতে হবে যে আমি এটা জানি যে এইখান থেকে এইটা করতে হবে। আচ্ছা, এইখানে আচ্ছা, খালিকুজ্জামান ভাই, খালিকুজ্জামান ভাই, তা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে হুজুর? আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, খালিকুজ্জামান ভাই, আপনি বলেন তো, ত আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব? ত ও, তো 11 নম্বর মাকরাজ। আচ্ছা, মাখরাজের নাম্বার আমার দরকার নেই, শুধুমাত্র এতটুকু বলতে পারলেই হবে যে কোন জায়গা কি করব আমরা, জিহ্বার কোন জায়গার আগা, ব্যবহার। জিহ্বার হ্যাঁ। আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো উচ্চারিত হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ও উচ্চারণ আমরা কোন জায়গা থেকে করব? ও জ উচ্চারণ করব মাকরাজ 13, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া আমরা জ উচ্চারণ করব। জ আচ্ছা, জাল সা। আসসালামু আলাইকুম হুজুর, শোনা যাচ্ছে? ওস্তাদের নেট আবার চলে গেছে, আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আবার ডিসকানেক্টেড হয়ে গেছে তো। সম্ভবত তাই মনে হচ্ছে। হ্যালো, ওস্তাদ গেল কই? তো ডালটা, তো ডালটা, তো খালিকুজ্জামান ভাই, ডালটা। জি আপনি এখন জি হুজুর, হ্যাঁ, জি হুজুর। আরেকটা দিক, ওয়াও উচ্চারণ আমরা কোন জায়গা থেকে করব? ওয়াও ওয়াও উচ্চারণ করব দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়, 2 ঠোঁট। আচ্ছা, তো দুই ঠোঁটের ক্ষেত্রে কিন্তু আপনার আবার আছে যে দুই ঠোঁট গোল করতে হবে একেবারে। গোল করে উচ্চারণ করতে হবে।
হ্যাঁ, দুই ঠোঁট গোল করে মাঝখানে একটু ফাঁক রেখে তারপর উচ্চারণ করতে হয়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ খালিকুজ্জামান ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এবার মামুন ভাই, আপনি সদের মাখরাজটা একটু, সদ আমরা কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ করব? জি, সদ জিহ্বার আগা সামনের সামনের নিচে দুই দাঁতের গোড়ার সাথে লাগায়। আচ্ছা, দুই দাঁতের গোড়া বলতে আপনার দুই দাঁতের একটু আগার নিচের, অর্থাৎ দুই দাঁতের পেট বলতে পারি। জি, দুই দাঁতের পেটের সাথে লাগায় সদ পেট, সদ। আচ্ছা, দদ উচ্চারণ করতে হয় কোন জায়গা থেকে? দত জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার মাড়ির দাঁতের সাথে লাগাই আছে। হ্যাঁ, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই। আচ্ছা ঠিক আছে। মাড়ির দাঁতের গোড়ার সাথে, জি। দদ। আচ্ছা, এবার বলেন তো ইয়া কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়? ইয়া, ইয়া, জি। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরের তালুর সাথে লাগায়া জিম জিম ইয়া আর সিন হ্যাঁ, জিম ইয়া আর জিম সিন ইয়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা প্রত্যেকে একটি নিজে নিজেই এইগুলো একটু চর্চা করে দেখব, যে মাখরাজগুলো আমি একটা হরফটা বের করে, একটা হরফ যেই হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়, তারপর আমাদের কাছে তো এই কায়দাগুলা আছে, তো এইটার সাথে একটু মিলিয়ে দেখার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই পিছনের আলোচনা এগুলোই করব, তারপর পরশুদিন থেকে আমরা মস্ক শুরু করব। তো আমরা আগামীকালকে এই পিছনের যে আলোচনাগুলি আছে, অর্থাৎ একেবারে গতকালকের ক্লাসের আগ পর্যন্ত, গতকালকে যে আল্লাহ শব্দের লাম এবং র পড়ার নিয়মগুলি পড়ছি, এই পর্যন্ত যে বিষয়গুলো গেছে এগুলো একটু প্রত্যেকেই দেখে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীকালকে এগুলো একটু প্রশ্ন করা হবে এই ব্যাপারে, মোটামুটি একটা পরীক্ষার মতো হবে। হুজুর, আমার একটা কোশ্চেন ছিল হুজুর। জি বলেন। জি, আপনার হোয়াটসঅ্যাপে আপনার আইডি নামটা কি আব্দুর রহমান, যে ওইটা কি আপনার? জি জি, আব্দুর রহমান দেওয়া। আচ্ছা হুজুর, ওই জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা।